হে গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা যারা কম বয়সে রিলেশন করার কথা ভাবেন, ভাই একটু ভাবে দেখে কাজগুলো করেন। ইনকাম করার আগে ওইসব করা মানেই পুরো জীবনটাই নষ্ট। এই তুই আমার এখানে কেন ডাকছ রে? তোরা না বলছি আমার সাথে কোনো যোগাযোগ করবি না? কি এমন হয়ে গেল যে ভাষাটাই পরিবর্তন হয়ে গেল? এতদিন তো তুমি করে বলতে, কত কথা বলতে, আর এখন তো ভাষাটাই দেখতেছি তোমার চেঞ্জ হয়ে গেছে। এতদিন ভাবছিলাম যে তুই ইনকাম করে আমার বিয়ে করবে, কিন্তু তুই তো এখনো ইনকাম করতেছিস না। তো আমি তোর কাছে পড়ে থেকে কি করবো বল? আমার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? তো ইনকামের তো একটা সোর্স লাগবে, তাই না? আমি তো একদিকে চেষ্টা করতেছি, এদিক থেকে না হইলে অন্য দিকে চেষ্টা করতে হবে। আমার উপর এরকম ভাবে জুলুম করলে তো হবে না, তাই না? এসব তো আর আমার নিজে হাত দিয়ে করতেছি না। আমিও তো চাই তাড়াতাড়ি ইনকাম করে বিয়েটা করতে, কিন্তু এদিকে যে হচ্ছে না সেটা আমি কি করব? আমি তো চেষ্টা করতেছি, আমি তো ঘরে আর বসে নাই। আমি পড়ালেখা সব কিছু বাদ দিয়ে এটার পিছনে শুধু পড়ে আছি। তাও যে এত সময় লাগতেছে এটা তো আমি বুঝতেছি না। তো কর চেষ্টা, তোর ইনকাম হলে তুই থাক, আমাকে কে করছি রে? আমি আমার ভবিষ্যৎ দেখে গেলাম, থাক। তুমি চলে গেলে আমার হবে কি? তুমি না কথা দিচ্ছিলে যে কখনো আমার ছেড়ে যাবে না, তাহলে আজ এটা হলো কেন? তো তাহলে এখন কেন ছেড়ে যাচ্ছ? আর তোমার এই তো কথাটার না আমি মানে খুঁজে পাই না, বুঝছো? যেটার আমি কি মানে খুঁজে নেব, কি উত্তর দেব? আজ এমন একটা পরিস্থিতি করছো, মাঝপথে এসে লাথি মেরে ফেলে চলে যাচ্ছ। হয়তো কয়েকদিন পরে ইনকাম করলে বিয়েটা করতাম, কিন্তু তুমি এমন করতেছো এখন। কয়েকদিন ধরে তো আমার সাথে তুমি কোনো যোগাযোগই করো নাই। যোগাযোগ না করলে কেমন হবে? চেষ্টা তো আমি করতেছি, তাই না? আমি তো আর চেষ্টা বাদ দিই নাই। এ দেখ, তোর মতো পোলাপানদের সাথে না টাইম স্পেন্ড করার মতো আমার কোনো সময় নাই। সামনে আমার পরীক্ষা, ভালো করে পড়তে হবে। নাটক চুদাস নেই না থেকে। থাক, গেলাম আমি। তোর মতো তুই খুঁজে নিস, আমি আমার মতো খুঁজে নেব। এইসব ঝামেলা থেকে আমার মুক্তি দে। ও আচ্ছা, তুমি ভালো কাউকে দেখে বিয়ে করে নাও। পড়ালেখা করতেছো, শিক্ষিত হও, ভালো ঘরে বিয়েও হবে। আমার লাগবে না কাউকে। যাকে ভালোবাসি তাকেই পাবো না, আর অন্য কাউকে নিয়ে কী করবো? প্রয়োজন নেই অন্য কারো। সুখে থাকো অন্য কারো ঘরে। হ্যাঁ, তাই কর্ম। তোর আশায় বসে থাকবে তো মনে বুঝছো? তোর তো অনেক ভালো কামো। মিসে এটি ডাকছো, গাড়ি ভাড়া দিয়ে আসা লাগলো। শহর তো মোকা রাখতে তুই, তোকে যেন আমি এর মোকা রাখি না দেখি। দরকার পড়ে যা মর যা, তখন আমার মোকা রাখে আসবো না তুই।